সারাদিন গান রেকর্ডিং এর পর রাত্রে ফাংশনে যাবে না? না না, যেতেই হবে, এতগুলো টাকার ব্যাপার। ও তো আর যন্ত্রণা। টাকার চেয়ে ওর জীবনের দাম আমার কাছে অনেক বেশি। এ কদিনে তুমি দীপের থেকে লক্ষ্মীকে বেশি ভালোবেসে ফেলেছে মনে হচ্ছে। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি, লক্ষ্মীকে পায়ে না ঠেলে বুকে জড়িয়ে ধরলেও তোমার মনে খুব একটা সুবিধা হবে না। ছেলেকে নিয়ে স্বামী স্ত্রীতে তো বেশ দ্বীপের পয়সায় বসে খাচ্ছেন দাচ্ছেন, একটু হাত পা নাড়াচাড়া করতে বলুন। কি বলে তুমি? ক্ষমা চাও এদের কাছে? হাসালে তুমি। আমার বাড়িতে বসে আমি ওদের কাছে ক্ষমা চাইবো? মিস্টার দেব, ইউ আর বিট লেট। আপনি দেরি করে ফেলেছেন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। চলুন। এসে মঙ্গল না, চলো। না না না, ওনারা যাবেন কোথায়? ওনারা নিচে বসুন। তাহলে যারা আমার জন্য উপরে অপেক্ষা করছেন তাদের নিচে পাঠিয়ে। তার মানে? যার হাত ধরে উপরে উঠতে চাইছি তাকে নিচে রেখে তো আমি উপরে উঠতে পারি না। ডোন্ট বি সিলি। উপরে সব ফিল্ম ডাইরেক্টর জার্নালিস্টরা বসে রয়েছে, যাদের ওখানে কোনো প্রয়োজন নেই তাদের ওখানে নিয়ে গিয়ে। তাহলে তো আপনার উপরে যাওয়ার প্রয়োজন নেই, আপনি এদের নিয়ে নিচে বসুন, আমি একাই যাচ্ছি। আমি মানে? আমি উপরে না গেলে? দেব, উনি ঠিকই বলছেন, তুই যা, আমরা নিচে বসছি। না না মঙ্গলা, এটা আমার পক্ষে সম্ভব নয়। তোমাদের এভাবে নিচে ফেলে আমি আমি কি করে? কি হলো দীপ বাবু, আসুন। তুমি যাতে, সত্যি তো আমরা উপরে গিয়ে কি করবো? তাই তো, কিন্তু যা যা যা। আসুন। কি ব্যাপার, এত দেরি করলে কেন? আলাপ করে দিই, ইনি হচ্ছেন দীপ চ্যাটার্জি। কি হলো? কৃষ্ণেন্দু রায় যখন বলছেন তখন নিশ্চয়ই তুমি খুব ভালোই গান গাও। আমার নেক্সট পিকচার আগন্তুকে তোমাকে দিয়ে একটা গান গাওয়াবো। আগামী পুজোয় আমাদের গাথানি কোম্পানি থেকে আপনার কিছু গানের ক্যাসেট বের করবো। ধন্যবাদ। মা, আমার খুব খিদে পেয়েছে। চুপ, বলতে নেই। কাগজে আপনার গানের প্রশংসা পড়ে বেশ কিছু ফাংশন পার্টি আমার সঙ্গে যোগাযোগ করছে। আপনার ঠিকানাটা? আমার ঠিকানাটা হলো, উনি যে গলিতে থাকেন কোনো ভদ্রলোকে থাকতে পারে না। মেইন রোডে গাড়ি রেখে 10 মিনিট পায়ে হেঁটে যেতে হয়। না না, তুমি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নাও, ততদিন না ফ্ল্যাট পাচ্ছ আমার বাড়িতে থাকো। কিন্তু কোনো কিন্তু নয়, কাল সকালে আমি গিয়ে আপনাকে নিয়ে আসবো। না না, আপনি বুঝতে পারছেন না, আমি তো একা নই, মঙ্গলদা, বৌদি, ওরা ওই বস্তিতে যেমন রয়েছে তেমন থাকবে। অসম্ভব। ওদের ওখানে রেখে আমি এখানে কিছুতেই থাকতে পারবো না। ওই দাদাই তো আমি কলকাতায় নিয়ে এসেছেন, ওর জন্যই তো আজ। অল রাইট, তুমি ওদেরও সঙ্গে নিয়ে এসো। আমার বাড়িটা তো আর ছোট নয়। না মানে মানে টানে বুঝি না, কাল সকালে গিয়ে আপনাদের নিয়ে আসবো। বাবু, আপনাদের খাবার রেডি। চলুন ওটা যাক। আসুন। ওরা নিচে বসে আছে, ওদের। ঠিক আছে, চলুন ওদের ডেকে নিয়ে আসি। আমাদের সঙ্গে ওদের বসার কি দরকার? নিচে এক কোণে বসে খাইয়ে দিলেই তো হয়। আপনি বারবার একই ভুল করছেন সুনীল বাবু, মানুষকে হেয় করার স্বভাবটা পাল্টান, নইলে কিন্তু পস্তাতে হবে। দাঁড়ান দীপ বাবু। কি হলো? দীপ কি চলে গেল? যেই দেখলে ওর মঙ্গলদা চলে গেছে, অমনি ওই মঙ্গলই ওর অমঙ্গল করবে। ওকে, ঠিক আছে, ওর ভার আমার উপর ছেড়ে দে। ওদের খপ্পর থেকে আমি দীপকে বার করে আনবই। ওর মুখের গ্রাস ওদের আমি খেতে দেবো না। না থাক, কি হলো, তোমরা চলে এলে?
রানারা তো রাত অব্দি না খেয়ে থাকার অভ্যেস নেই, খিদেতে খুব কান্নাকাটি করছিল, তাই ওরা কি কি খাওয়ালো? জানি না। সত্যি তুমি খেয়ে আসোনি? তোমরা না খেয়ে চলে এসেছো, কি করে ভাবলে তোমাদের ফেলে ওই বড়লোক বাড়ির খাবার আমি একা একা খাবো? তুমি ঠাট্টা করছো, সত্যি তুমি খেয়ে আসোনি? আমি কিন্তু তোমার খাবার রাখিনি। ঠিক আছে, একটা রাত না খেয়ে থাকলে কোনো ক্ষতি নেই। বস বস। খুব হয়েছে, নাও তো, খাও। দাও। দাও। এই যে, নাও। তোমার এই তো আছে। নেখা খা। চাকরির কথা হলো? কথা তো হলো অনেক, কিন্তু মুশকিল হচ্ছে ওরা সবাই বলছে এ বাড়ি ছেড়ে দিতে হবে। সে কি, তাহলে কোথায় যাবো আমরা? যতদিন না একটা ভালো ফ্ল্যাট পাই ততদিন ওদের বাড়িতে। না বাবা, নুন ভাত খেয়ে থাকি, নিজের বাড়ি অনেক ভালো। তোমার যেতে হয় তুমি যাও। তোমরা না গেলে আমিও যাবো না। যাবি না মানে? এতদিন যে সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। শোন, এখন তোর কাছে বড় বড় লোকেরা আসবে, তাদের এ বাড়িতে বসাবো কোথায়? না মঙ্গলদা, তোমাকে আর বৌদি গেছে আমি কিচ্ছু চাই না। ওরা কাল সকালে আমাকে নিতে এলে আমি স্পষ্ট বলে দেবো আমি যাবো না। পাগলামো করিস না, পাগলামো করিস না। তাহলে তোমরা আমার সঙ্গে যাবে বলো? হ্যাঁ। আরে তোর জন্য গ্রাম ছেড়ে কলকাতা এলাম, আরে বাড়ি ছাড়তে পারবো না? বাবা, তোমার যে নাম ডাক হয়ে গেছে, সবই এই চন্দ্রার জন্যে। ও যদি সেদিন তোমাদের অপমান না করতো। এই কথা বলো না বৌদি, আমার ভীষণ লজ্জা করে। দীপের মুখে শুনেছি তোমরা ওকে গায়ক করার জন্য কি কি করেছো। সত্যি চন্দ্র, মঙ্গলদা আর বৌদির ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ওদিকের অবস্থা দেখো। আপনার কোথায় ফাংশন? দুর্গাপুর। আপনার কোথায় ফাংশন? বহরমপুর 18 নভেম্বর। বহরমপুর 15,000। লিখে রাখুন মঙ্গলদা, রিসিট কাটুন। ও হ্যাঁ, এই মাসের 17-22 কাউকে তুমি ডেট দিও না। কেন? ছবির গান রেকর্ডিং আছে। সে তো দিনের বেলা, রাত্রে ফাংশনে যেতে তো কোনো অসুবিধা নেই। আছে, সারাদিন গান রেকর্ডিং এর পর রাত্র ফাংশনে যাবে না। না না, যেতেই হবে, এতগুলো টাকার ব্যাপার। ও তো আর যন্ত্র নয়, টাকার চেয়ে ওর জীবনের দাম আমার কাছে অনেক বেশি। হাতের লক্ষ্মীকে এভাবে পায়ে ঠেললে ওর অবস্থা কিন্তু একদিন আপনার মতনই হবে। এ কদিনে তুমি দ্বীপের থেকে লক্ষ্মীকে বেশি ভালোবেসে ফেলেছো মনে হচ্ছে। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি, লক্ষ্মীকে পায়ে না ঠেলে বুকে জড়িয়ে ধরলেও তোমার মনে খুব একটা সুবিধা হবে না। কারণ আমি রোজগার করতে না পারলেও হিসেবটা কিন্তু ভালো রাখতে পারি। বাহ, তোমার হাতটা খুব সুন্দর তো। তুমি এরকম বানিয়ে নাও না। না না, আমি আবার। ঠিক আছে, আমি তোমাকে ঠিক এরকম একটা হার গড়িয়ে দেবো। না না, আমার লাগবে না, ওর হাতটা খুব সুন্দর তো, তাই বললাম। কাল তোমার কোথায় ফাংশন? খুশির জোয়ারে আজ দিন কেটে যায়, সকলের ভালোবাসা মন পেতে যায়। আজ শুধু গান গেয়ে মন ভরে যায়, আমার মনের আশা গান হয়ে যায়। খুশির জোয়ারে আজ দিন কেটে যায়, সকলের ভালোবাসা মন পেতে যায়। দীপ আর কতক্ষণ সময় বা বাড়িতে থাকে, আর যতক্ষণ থাকে ওই দুই ভাই বোন তোকে আগলে রাখে। নইলে খবরের কাগজের লোকজন, সিনেমার লোকজন, এই তো। তার মধ্যে তোমাকে একটু সময় বার করতে হবে। শুনে যেভাবে টাকাগুলো সরাচ্ছে বললে। সরাচ্ছি মানে? আরে কালই তোমার চোখের সামনে 10,000 টাকা সরালাম। না না, দীপকে সব জানানো দরকার। দীপ বোধহয় চন্দ্রাকে ভালোবেসে ফেলেছে।
আমার খালি ভয় হয় সুনীলের নামে ওকে কিছু বলতে গেলে ওরা আমাদেরই ভুল বুঝে। পাগল, দীপ কখনো আমাদের ভুল বুঝতেই পারে না। নাও তাড়াতাড়ি নাও, দেরি হলে আবার মন্দিরে ভিড় হয়ে যাবে। হ্যাঁ, তোমার কাছে টাকা আছে তো, কিছু নিয়ে নিও। আমাদের টাকা বলতে বেশি নেই, যা আছে সব দীপের টাকা। তোর টাকাটা আলাদা করা আছে তো? হ্যাঁ, আলমারি লকারে আছে। চা হলে তো ভালোই হতো, কিন্তু কাজের লোকটাই আসেনি। এই যে বৌদি, বেরোচ্ছেন বুঝি? হ্যাঁ, কালীঘাটে পুজো দিতে যাচ্ছি। দিন দিন, মায়ের দয়ায় তো আপনাদের সময় খুব ভালোই যাচ্ছে। আজ আমাদের রান্নার লোক আসেনি, আমাদের যদি কয়েক কাপ চা করে দিয়ে যান। কি মশাই, একটু বলুন না, ছেলেকে নিয়ে স্বামী স্ত্রীতে তো বেশ দ্বীপের পয়সায় বসে খাচ্ছেন দাচ্ছেন, তা একটু হাত পা নাড়াচাড়া করতে বলুন। সুনীল, কি বলে তুমি? ক্ষমা চাও এদের কাছে? হাসালে তুমি, আমার বাড়িতে বসে আমি ওদের কাছে ক্ষমা চাইবো? অন্যায় যখন করেছো ক্ষমা তোমাকে চাইতেই হবে। ছেড়ে দে, ছেড়ে দে। না মঙ্গলদা, ওরা এত বড় সাহস তোমাকে বলে কিনা? এই, তুমি ক্ষমা চাইবে কিনা বলো? না না, চলো বৌদি চলো। যে বাড়িতে আমার দাদা বৌদিকে অপমান করা হয় সে বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। শোন আমার কথা, তোমরা যদি না যাও একাই চলে যাবো। দাদা ক্ষমা চা, নইলে বাবা এলে কিন্তু। ওকে, আই এম সরি। দাদা কোথায় যাচ্ছ তোমরা? কালীঘাট মন্দিরে। চলো, আমি ওদিকে যাচ্ছি, একটা ফ্ল্যাট কিনবো তো, দেখে আসি। সত্যি? তাই নাকি? হ্যাঁ, ভেবেছিলাম কিনেই তোমাদের দেখাবো, অবাক করে দেবো। আবার ভাবলাম বৌদি যদি পছন্দ না হয়। তাহলে কতদিন একসঙ্গে বেরোলেই হয়নি, তুই এত কাজে ব্যস্ত থাকিস। সত্যি মঙ্গলদা, দেখো না সকাল থেকে কাগজওয়ালাদের ইন্টারভিউ দিলাম। চলো আজকের দিনটা আমরা এনজয় করি। আমি যাবো তোমাদের সঙ্গে। পারি, নিশ্চয়ই। তুমি হলে গিয়ে এই বৌদি, হ্যাঁ চলো চলো। তোর বাড়িতে দাঁড়িয়ে তোকে অপমান করে গেল, আর তুই এভাবে চুপ করে রইলি? আমি ওকে ছেড়ে দেবো ভেবেছিস? মঙ্গলকে এই বাড়ি থেকে তাড়া বই, ও সারার জন্য আমি 2 পয়সা কামাতে পারছি না। তোদের বলাই চা করতে পারে না, তা করে একটু চা হবে না? তোরা বস, আমি দেখছি। ফ্ল্যাটটা তোমার পছন্দ হয়েছে তো বৌদি? আমার তো হয়েছে, যার পছন্দ হওয়া আগে দরকার তাকে জিজ্ঞাসা করো। তুমি না, সামনের উপর আমার কাজ নেই, সেদিন গিয়ে টাকাটা অ্যাডভান্স করে আসবো। রোববার এখন অনেক দেরি, দেখো চন্দ্রা কেমন কায়দা করে সরে গেল। তুমি যাও, আমরা এদিকটায় আছি। না মানে প্রাণ আজ গান গেয়ে সুর পেতে চায়, তাই তো প্রাণের সুর গান হয়ে যায়। তুমি যে আমার, আমি যে তোমার। 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 এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।